चीन टपाक डमडम। आज 15ই আগস্ট, আজ আমাদের দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিও আমি শুরু করছি। আমি যদিও বা রেডি হয়ে গেছি দুধ আনতে যাওয়ার জন্য, আর বাজছে 6:30। তো চলো দুধটা আনতে যাই। আর একটা কথা যেটা আমাদের রাজ্যে হচ্ছে, সত্যি বলতে পুরো ভারতবর্ষের জন্য স্বাধীনতা দিবস হতে পারে, কিন্তু আমাদের রাজ্যের জন্য, আমাদের পশ্চিমবঙ্গের জন্য এটা স্বাধীনতা দিবস না। কারণ যে হারে মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে, যে হারে কাল মানে 14ই আগস্ট রাত 11:55 সময় মেয়েরা রাস্তায় বেরিয়েছিল একটা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে বলে, সেই আন্দোলনকে ভেঙে দেওয়া হয়েছে এবং অত্যাচার চালানো হয়েছে। তার বিরোধিতা আমার মনে হয় সব রকম ইউটিউবার যারা কিছু ইউটিউবে বানাক না কেন, সবাইকেই এর বিরুদ্ধে কথা বলতে হবে। তাই সবার কাছে অনুরোধ, আমার ভিডিও জানি না কারোর কাছে পৌঁছাবে কিনা, বড় ইউটিউবারের কাছে যদি পৌঁছায় অবশ্যই একটা ভিডিও এই নিয়ে অবশ্যই বানাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক, দেখতে থাকো তোমরা ভিডিওটা। সব দিনের মতনই আজকেও দুধ সাইকেলে তোলা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ দুধ এখানে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর এই যে সেই কালী মন্দির, চলো যাই বাড়ি। দুদিনে চলে এসেছি, আর এই যে দুধ। এবার ভিডিওটা ছাড়বো আজকে, চলো। থাম্বনেলও তৈরি হয়নি, ভিডিওটা ছাড়বো আর থাম্বনেলটা তৈরি করবো। চলো। তম স্বাধীনতা দিবসের সকালে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রভাতফেরির মাধ্যমে পারুল ইন্দোবালা শিশু শিক্ষা সদন বিদ্যালয় ছাত্রছাত্রীরা এগিয়ে চলেছে। বাড়ি চলে এসেছি, আর আজকে নিয়ে এসেছি পাউরুটি, গাজর দিয়ে আজকে শুক্তো হবে। কালকে ডাঁটা এনেছিলাম বাজার থেকে, সেটা দিয়ে। চলো ঘরে পতাকাগুলো এবার লাগানো যাক। ওই দেরি হয়ে গেছে, এমনিতেই 8:30 বেজে গেছে। চলো, এই দুটো কেনা আছে, এটা তো মোটরসাইকেলে লাগানোর, আর এটা বাড়ির ছাদে লাগাবো। তো চলো আগে এগুলো লাগাই, তোমাদের দেখাই কোথায় এগুলো টাঙাবো, মানে কোথায় লাগাবো সেটা তোমাদেরকে দেখাই। চলো, এই যে পতাকাটা গাড়ির এখানে লাগাবো, এটা লাগাই আগে, দেখো। গাড়িতে তো লাগানো কমপ্লিট, গাড়িটা এখন বার করব না, যখন বার করব তোমাদেরকে ভালো করে দেখাবো। এখন যাচ্ছি ছাদে, এইটা ওই বড় পতাকাটা উপরে টাঙাবো। আর এই লাঠিটা এখানে ঘরে আমাদের কাটা ছিল, সেটাতেই বেঁধে নিয়েছি, যে ওপরে এবার বেঁধে দেবো। চলো সেটা দেখাই তোমাদেরকে কোথায় বাঁধবো। এই ওপরটাই বাঁধবো ভাবছি, দেখি উঠতে পারি নাকি, উঠতে পারলে অবশ্যই বাঁধবো, দেখি ওঠা যায় নাকি আগে।
চলো এবার নিচে যাই, নিচে যেয়ে মুড়ি ফুড়ি খাই। 9টা বাজছে বোধ হয়। আজকে এমনিতেও বৃহস্পতিবার, ঘরেই কিছু করতে হবে, দেখি মা কী করে। চলো, আজকে গণেশ বলেছিল ফাঁকা থাকবো, আজকে যাবো একবার গণেশের কাছে। কালকে তো যাওয়া হয়নি। কালকে গণেশ বললো যে অন্য জায়গায় একটা মানে আরামবাগে কোথায় কাজ আছে বললো, যাবো। ও যাবে, তাই আজকে যাব, দেখি ওর আজকে কিছু কাজ আছে নাকি, মানে ফাঁকা থাকলে অবশ্যই আজকে যাবো। দেখতে থাকো ভিডিওটা। গণেশকে একটু আগে ফোন করেছিলাম, গণেশ বললো যে হ্যাঁ ঘরে আছি, তাহলে আজকে আমি যাব, যে কাজগুলো করার সেগুলো করব, কিন্তু তার আগে খাবো। আর আজকে খাবার হচ্ছে পাউরুটি আর চা। চলো খাই, খেয়ে দিয়ে গণেশের ঘরে যাই, দেখি কী করছে ছেলেটা। চলো দেখতে থাকো। চলো, খাওয়া হয়ে গেছে, দোকানে যাই। দোকানে যে একটু কাজ আছে, মুড়ি আর বিমল আনতে হবে, সেটা করে দিয়ে গণেশের কাছে যাব। আর বাজছে 11টা, তো চলো যাই। তো দোকানে চলে এসেছি, আর দোকানে মুড়ি পেপার সবই আনা হয়ে গেছে। এবার যাব গণেশের কাছে। তো চলো গণেশের কাছে যাওয়া যাক। গণেশের কাছে চলো কাজটা করি, দিয়ে বাড়ি যাওয়ার সময় দেখা হচ্ছে। এখন বাড়ি চলে এসেছি, কিছু কাজ হয়ে গেছে আর অল্প কিছু কাজ বাকি আছে। 1টা বেজে গেছিলো বলে চলে এসেছি, কারণ চান ফানও করতে হবে, খেতেও হবে। তো চলো আগে চানটা করি, তারপর খাবো। চান করেই বেরোলাম, আর বেরিয়েই দেখছি বাইরে প্রচুর মেঘ ধরেছে। তোমাদেরকে দেখাই, পুরো যেন মনে হচ্ছে বিকাল হয়ে গেছে। এখন তবু বৃষ্টিটা শুরু হয়েছে বলে একটু মেঘটা কেটে গেল, নাহলে প্রচুর মেঘ ধরেছিল। এই যে দেখো, বৃষ্টি হচ্ছে প্রচুর। আর গণেশ সাইকেলটা রেখে গেল, আর ঢোকানো হলো না। আমি তখন চান করছিলাম, বৃষ্টিটা নেমে গেছে, এখন ঢোকাতে গেলেই ভিজবো। গণেশ রেখে গেল বলতে, আমার মোটর সাইকেলটা নিয়ে এক জায়গায় গেছে, ওর জন্য সাইকেলটা মানে ওর ঘর থেকে সাইকেলে করে এসে আমার ঘরে এসেছে, দিয়ে আমার মোটর সাইকেলটা নিয়ে গেছে, ওর জন্য এখানে সাইকেলটা রেখে গেছে। তো চলো, মা খাবার তো বাড়ছে, মা খাবারটা নিয়ে আসুক, তারপরে দেখাচ্ছে। মা খাবার বেরিয়ে নিয়ে চলে এসেছে, মা খেতেও শুরু করে দিয়েছে। আমি তোমাদেরকে দেখাই কী কী রান্না হয়েছে। আজকে হয়েছে পোস্ত, পটল ভাজা, এটা হচ্ছে উচ্ছের ভাতে, ও আচ্ছা সরি কচু ভাতে, আর শুক্তোর ঝোল। চলো খাই। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই কিছুক্ষণের মধ্যে ভালো বৃষ্টি হয়ে গেছে। তো চলো দোকান যাওয়ার আগে অবশ্যই দেখা হচ্ছে। তো চলো এবার দোকান যাব, আর দোকানে যেয়ে দেখাই কেমন খদ্দের আছে। চলো, ভুলে এসেছি অনেকক্ষণে, বুঝি ফোনটা রিবুট দিচ্ছিলাম, আপডেট দেওয়া ছিল, আমার খেয়ালই নেই যে রিবুট দিতে হবে, ভুলে গেছিলাম রিবুট দেওয়া ছিল। চলো দেখাই তোমাদেরকে সব কিছু। এবার মাঠের জন্য বেরিয়ে যাচ্ছি। গণেশ ভাই গাড়ি চালাবে, গণেশের সবাই মনে রাখবে গণেশের চুরি করা ল্যাপটপ। তো মাঠের কাজ আমাদের সারা, বড় কাজ, মানে দিনের বড় কাজ আমাদের সারা। এই যে গণেশ গাড়ি ঘোরাচ্ছে, পঞ্চাখানে দাঁড়িয়ে আছে, আর ওখানে রাত পাখিরা এখন লড়াই করছে। তো চলো ঘর যাই, ঘর যেয়ে ভাত খাই। বাড়ি অনেকক্ষণ চলে এসেছি, 10টা 10 বাজছে। চলো এবার খেতে হবে। আজকে তো রুটিও খাবো, রুটি আর বোধহয় পোস্ত আছে, এমনিতেই বৃহস্পতিবার। তো চলো দেখি কি করে রেখেছে। চলো দেখি তরকারি কি করেছে। যতটা মনে হচ্ছে
রুটি আর এখানে কি আছে দেখি, পোস্ত, কিসের ডাল আছে একটা, আর রুটি নিতে হবে। এই যে থালা সাজিয়ে দিয়েছি, এদিকে ডাল, পোস্ত, রুটি। চলো এবার খাওয়া যাক, খেয়ে দিয়ে দোকানে যাওয়া যাক। চলো ভিডিওটা এখানে শেষ করছি, আমি দোকানে চলে এসেছি, মারাও বেরিয়ে গেছে। তো আজকের মতন বাই, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।